অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের চারটি প্রত্যাশা। একটি প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার করা, আর দৈনন্দিন জীবনে তিনটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য কমানো, সহনীয় করা, এবং হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এবং হচ্ছে যে যানজট থেকে মানুষকে মুক্তি দেওয়া। তো আজকে এই যানজট থেকে মুক্তি দেওয়া এবং হচ্ছে যে এই যে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন এবং ওই যে যেটা বললেন যে দূষণ কমানোর জন্য আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সঙ্গে আমাদের পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা আছেন, আমাদের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আছেন, আমাদের সঙ্গে ছিলেন শ্রম উপদেষ্টা, আমাদের সঙ্গে আছেন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, বাস ট্রাক মালিক সমিতি এবং পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ। তো সবার সঙ্গে আমরা আলোচনা করে কয়েকটা সিদ্ধান্তে এসেছি। এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে বলছি এবং প্রয়োজন বোধে আমাদের সঙ্গে আছেন আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জনাব খোদা বক্স চৌধুরী, তো ওনারা হয়তো অ্যাড করবেন। প্রথম যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে বিআরটিএ সম্পর্কে। বিআরটিএ কে 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে তাহলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বিআরটিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে, তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং করার জন্য এটা তাদের যে ব্যবস্থা এটা অপর্যাপ্ত। এটা অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারো সহায়তা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে এটা আরো দ্রুততর করতে হবে। এটা হচ্ছে বিআরটি এর ব্যাপারে সিদ্ধান্ত। দ্বিতীয় যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে যানজটের স্থানগুলো আমাদের ট্রাফিক পুলিশ এগুলো চিহ্নিত করবেন এবং সেখানে যে আমরা জানি যে ফ্লাইওভারে ওঠার জায়গা, ফ্লাইওভার থেকে নামার জায়গা, রেল ক্রসিং, এইসব জায়গায় এগুলো যানজটের মেইন। এছাড়াও যেসব জায়গা আছে সেগুলো ট্রাফিক পুলিশ আইডেন্টিফাই করবেন এবং এটা কিন্তু আগামী কাল থেকে এই ছুটির 2 দিন প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহ থেকে কিন্তু এইসব যানজটের যেগুলো চিহ্নিত স্থান আছে সেগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। ফুটপাথ সরাতে হলে ফুটপাথ সরাবেন। অনুমোদিত যদি কেউ পার্কিং করে তাহলে সেগুলোকে টো করে নিয়ে যাবেন, টো করে নিয়ে যেয়ে সেখানে তাদেরকে ব্যবস্থা করবেন। মোট কথা আমরা দেখতে চাই যে যানজট পরিস্থিতি যেসব পার্টিকুলার যেসব স্পটগুলোতে গাড়ি ঘন্টার পর ঘন্টা বসে থাকে সেই সব জায়গায় গাড়ি চলাচল করতে শুরু করছে। আর একটা ভালো পরামর্শ এসছে পরিবহন সেক্টর থেকে, সেটা হচ্ছে যে স্কুলগুলোর জন্য স্কুল বাসের ব্যবস্থা করা। তো আমরা এগুলো স্কুল বাসগুলোকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে আমরা চিঠি দেব, কারণ একটা বাচ্চাকে নিয়ে একটা গাড়ি যায় তো ওই জন্য স্কুল বাস একটা নিরাপদ স্কুল বাস সার্ভিস করার জন্য আমরা স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা স্কুলগুলোকে বলবো। এবং এটা কিন্তু একটা ব্যবসার সুযোগ, এটা কিন্তু পরিবহন কোম্পানি করে এটা করাতে পারে। এরপরে যেটা আলোচনা হয়েছে যে আমাদের এখন পরিবহন সেক্টরে যেটা পদ্ধতি সেটা হচ্ছে ট্রিপ বেসড, এবং এই ট্রিপ বেসড হওয়ার কারণে যে তারা ওই যে রাস্তা আগলে রাখে সেখান থেকে লোক ওঠায়। তো এই জন্য এইটা থেকে ওনারা বলছেন যে ওনারা সব যারা ট্রাক বাসের মালিক ওনারা বলেছেন যে তারা এইটা থেকে বিকল্প ব্যবস্থা করবেন। যেমন একটা বিকল্পের কথা আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে একটা ওই যে গুলশানের ঢাকার চাকা, যে ওরা ট্রিপ বেজ না দিয়ে ওরা ড্রাইভারকে পে করে এবং কন্ডাক্টর এবং অন্যান্য স্টাফদেরকে পে করে ট্রিপে অনুযায়ী, এবং ওই যে যেটা বলেন একটা নির্দিষ্ট জায়গায় টিকিট বিক্রি করে এবং সেখান থেকে বাসে ওঠা যায় এবং সেখান থেকে বাসে নামা যায়। তো এইটা করার। আরেকটা হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি 25 তারিখ থেকে ওই যে গ্রিন কি যেন বললাম এসান কোথায় সড়ক সচিব গ্রিন ক্লাস্টার চালু করা হবে। আমাদের কোথায় সড়ক সচিব কোথায় গেল? তো গ্রিন ক্লাস্টার চালু করা হবে পরীক্ষামূলকভাবে এবং এইটার সাফল্যের ভিত্তিতে। গ্রিন ক্লাস্টারের মানে হচ্ছে যে ওখানে আর ব্যক্তিগত গাড়ি ইন্ডিভিজুয়াল গাড়ি হিসেবে চলবে না, এগুলো কোম্পানি হিসেবে চলবে, যাতে তাদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা যাতে না হয় সেটা। এরপরে আরো যে সিদ্ধান্তগুলো
6 মাসের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যে আমরা আগেই বলেছিলাম যে মে মাসে এর মধ্যে 20 বছরের পুরনো যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়ার যে আদেশ আছে সেটাকে আমরা এফেক্টিভলি করব এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এই ব্যাপারে যারা সহায়তা চান নতুন গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা কিংবা এটা ব্যাংকের সঙ্গে যদি কোনো যোগাযোগের প্রয়োজন হয় তা আমরা সেই যোগাযোগ স্থাপনে আপনাদের সহায়তা করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঢাকা শহরে যারা চালান তাদের জন্য আমরা একটা বিশেষ লাইসেন্সের ব্যবস্থা পাবলিক সার্ভিস ভেহিকেল যারা চালান তাদের জন্য বাস চালানোর জন্য তাদের জন্য একটা বিশেষ করব তাদেরকে আমরা আরো অধিকতর প্রশিক্ষণ দিব, প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে ওই লাইসেন্সটা দেব। না, এখনো ঠিক আমাদের এটা পরীক্ষামূলক ভাবে করতে হবে, বুঝছেন। আপনি তো একটা যানবাহন চলাচলে একটা বিশৃঙ্খলতা ক্রিয়েট করতে আমরা এটা চাই না। তো ওই জন্য আমরা চাচ্ছি যে এটা পরীক্ষামূলক ভাবে করে এবং উদ্দেশ্যটাই হচ্ছে যে এটাকে রেপ্লিকেট করা, এটা যাতে অন্য জায়গায় করা, কিন্তু প্রথমে আমরা একটা জায়গায় একটু নির্দিষ্ট করে এটা দেখতে চাই। এগুলি স্যার পুরো পরিকল্পনা পাইলটিং আমরা পাইলটিং করে দেখবো, তার পরবর্তী ব্যবস্থা নিব। আমি 24 সালে কথা বলতেছি আর কি, 25 তারিখের পরে আলাপ করবো বাকিটা। কেমন যদি উন্নতি না হয় 1 মাস পর ব্যবস্থা নেবেন? উন্নতি বলতে আসলে কোন ইন্ডিকেশন মিন করছেন, আর ব্যবস্থা বলতে কি করবেন? আচ্ছা, উন্নতির ব্যাপারে যেটা ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে গাড়ির যে ফিটনেস এটা এফেক্টিভলি হতে হবে। কারণ এই যে ফিটনেস নিয়ে এত কালো ধোঁয়া নিয়ে বেরোয় কিভাবে, তো এই জন্য এটা একটা জিনিস কথা। ওই জন্য ফিটনেসটা আমরা বিআরটিকে নির্দেশ দেব যে তারা যাতে এগুলো যারা ভালো উন্নত মানের যারা গ্যারেজ আছে, যাদের এইসব ইকুইপমেন্ট আছে, তারা যাতে এটা করতে পারে এবং তারা যাতে এটা সার্টিফাই করতে পারে। আপনারা কি তাহলে বিআরটি একটা আউটসোর্সিং এর দিকে যেটা বলছেন? আউটসোর্স, হ্যাঁ, কোটা হ্যাঁ না, প্রাইভেট, কারণ এটা তো পরিবহন সেক্টর তো শুধু বিআরটি এর না কিংবা সরকারের না, এটা তো সবার। তো ওই জন্য, কারণ এইটা তো বিআরটি তো এখন করতে পারতেছে না এবং এই জন্যই তো আপনারা এখানে দুর্নীতি হচ্ছে, এখানে নানান মানুষের অসুবিধা হচ্ছে। তো আমাদের তো এটার জন্য যা কিছু প্রয়োজনীয় করতে হবে। যেটা বলছেন আপনি এমিশন বা এগুলো চেক করবেন জন্য তো বিআরটি এর মাত্র একটা ভিআইসি আছে, বাংলাদেশে আর কোন অর্গানাইজেশনের ভিআইসি নাই। তো সেক্ষেত্রে 1 মাসের মধ্যে এটা কি করা সম্ভব হবে? না করতে পারলে কি ব্যবস্থা নেবেন একটু বলুন। না, এটা প্রথম কথা হচ্ছে যে হেডস উইল রোল। প্রথম কথা হচ্ছে বিআরটিসি চেয়ারম্যান সহ তারা যদি ধরেন 1 মাসের মধ্যে ব্যবস্থা না করতে পারে, কিন্তু যদি বলতে পারে যে আমাদের এই পরিকল্পনা এবং এই তারিখের মধ্যে আমরা এটা করব, না হলে কিন্তু হেডস উইল রোল। ওখানে কিন্তু ব্যাপক আপনারা পরিবর্তন দেখবেন। কিন্তু আমরা মানুষকে একটা সরকারি প্রতিষ্ঠান জিম্মি করে রাখবে, এটা তো আমরা হতে দিতে পারি না।